আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। উফ, মার হাতের খাবারের স্বাদই আলাদা। মার হাতের রান্না যে কত মিস করেছি। এখন থেকে ভালো রান্না খাবার খাওয়ার সৌভাগ্য হবে আমার, না হলে এতদিন যা খেয়েছি। ওরে শয়তান, আবারও শয়তানিপনা শুরু করে দিয়েছিস বুঝি? রুমে যেয়ে নেই, বইয়ের হাতে মায়ের খেয়ে মায়ের স্বাদটাও তুই ভুলবি না। ইস রে, আমার ছেলেটা ভালো খাবার না খেতে খেতে শুকে কাঠ হয়ে গেছে। ইস রে, কত ভালোবাসা মা ছেলের। তোমাদের ভালোবাসা দেখে আমার চোখে জল আসছে। মিসেস সাবিনা বেশ রেগে যায়। তার স্বামীর বলা কথা শুনে রেগে গিয়ে মিরাজ সাহেবকে কিছু বলতে যাবে। উফ মা, রাগ করছো কেন এত? বাবা তো ফান করে বলেছে কথাটা। তুমি তো জানোই তোমাকে চেতানোর জন্য এইসব বলে। আচ্ছা বাবা, তার কথা বাদ দে, নে হাঁ কর। উফ মা, খেতে পারবো না আমি। আর একটু খেলে তো বেলুনের মতো ফুলে গিয়ে বাতাসের সাথে উড়ে যাবো আমি। আহানের বলা কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। রাতে ডিনার সেরে যে যার রুমে চলে যায়। চারুও নিজের রুমে গিয়ে বিছানা করে ঘুমের জন্য যাওয়া নিতে হঠাৎ ওর ফোন বেজে ওঠে। আহানের নাম্বারটা সেভ করে না রাখায় আহান ফোন করলে এত রাতে আননোন নাম্বার থেকে কল এসেছে ভেবে চারু বেশ বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? কে আবার? আমি। চারু আহানের কণ্ঠ বুঝতে পেরেও না বোঝার ভান করে বলে, আমি কে? কোন দেশের প্রাইম মিনিস্টার নাকি ফেমাস কোনো অ্যাক্টর যে আপনার কণ্ঠ শুনে আপনাকে চিনে নিব? আর এত রাতে ফোন দিয়েছেন কেন? এখন জানেন আমার বাবু ফোন দেবে, বেচারা আমাকে ফোনে বিজি পেয়ে কতই না কষ্ট পাবে। কে বাবু? কে আবার? আমার একমাত্র ভালোবাসা। আহান চারুর শয়তানি বুঝতে পেরে, ও সরি আন্টি, আমার জিএফকে কল দিতে গিয়ে আপনাকে ভুলে কল দিয়ে ফেলেছি। উফ, বেচারা রিয়া আমার ফোনের অপেক্ষায় বসে আছে। আহানের বলা কথাগুলো শুনে চারু চরম পর্যায়ে রেগে গিয়ে বলে, এই রিয়াকে? আহান ভাইয়া? এই তো ম্যাডাম, লাইনে আসো। আমাকে জ্বালিয়েছো না চিন্তা ভান করে। এখন আমার পালা। ইয়ে কে আবার? আমার ভালোবাসা। চারু আহানের বলা কথা শুনে সাথে সাথে বাচ্চাদের মতো কান্না করে দেয়। আরে আরে, কান্না করছো কেন বাচ্চাদের মতো? আমি তো শয়তানি করছিলাম বাবা, কান্নাটা থামাও প্লিজ। সত্যি বলছেন তো ভাইয়া? হ্যাঁ সত্যি বলছি। আর দয়া করে আমাকে ভাইয়া বলাটা বন্ধ করো। ভালোবাসার মানুষ থেকে ভাইয়া শুনতে কেমন একটা লাগে। উফ, আমি তো অলওয়েজ আপনাকে ভাইয়া বলেই ডাকবো। ভাইয়া? এই তুমি কি শুরু করলা? ভাইয়া ভাইয়া? হ্যাঁ, মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে চারু। চারু বেশ মজা পাচ্ছে আহানকে রাগিয়ে ওকে আরো চেতানোর জন্য। আপনি তো অনেক কিউট একটা ভাইয়া আমার, আর আমি আপনার ছটকুশা বোন। আহান রেগে মেগে ওর ফোনটা কেটে দেয়। উফ, রেগে গেছে দেখছি। বেশি করে ফেললাম নাকি? হঠাৎ চারুর সামনে তাকিয়ে দেখে আহান ওর সামনে দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে কি করছেন? বয়ফ্রেন্ডকে ভাইয়া ডাকা কত বড় পাপ জানো? তাই তোমাকে আমি শাস্তি দিতে এসেছি। চারু বেশ ভয় পেয়ে যায় আহানের কথা শুনে। ভাইয়া, কাকিমা? আহান চারুর কথা শুনে পেছনে ঘুরে তাকালে সেই সুযোগে চারু আহান থেকে দূরে সরে যায়। আহান পেছনে ঘুরে কাউকে দেখতে না পেলে বুঝতে পারে চারু ওকে ভয় দেখানোর জন্য কথাটি বলেছে। উল্লু বানায়া 12 মাস আয়া। ওরে বাবা, আমার সাথে জ্বালাগি? দাঁড়াও দেখাচ্ছি। কথাটি বলে আহান চারুর পিছু নিতে থাকে আর চারু আহানের শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য রুমের মধ্যে মুরগি ছাড়ার মতো দৌড়াদৌড়ি করতে থাকে। আধ ঘন্টার মতো এইভাবে দৌড়াদৌড়ি করে দুজনেই হাঁপিয়ে পড়ে। উফ, আর শক্তি নেই এইভাবে দৌড়াদৌড়ি করার। অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আহান সুযোগ বুঝে চারুকে ধরে ফেলে। হাতে এসেছে মুরগির ছানা, এখন দৌড়াও বাবু। ভাইয়া আমার হাত ছাড়ুন, আমি কিন্তু কান্না করে দিব। হয়েছে, আর বোকা বানাতে পারবে না। এখন তোমাকে শাস্তি দেওয়ার পালা। কথাটি বলে আহান সাথে সাথে তার 2 হাত দিয়ে চারুকে শক্ত করে ধরে ওর গালে জোরে একটা কিস করে দেয়। আবারও ডাকবে ভাইয়া বলো? চারু আহানের এমন আচরণে বেশ রেগে মেগে যায়। বিছানা থেকে বালিশ নিয়ে আহানের উপর ছুঁড়ে মেরে আর বলে, 100 বার, 1000 বার, লাখ বার বলবো ভাইয়া ভাইয়া ভাইয়া। হাই রে, এই মেয়েটাকে তুমি কি দিয়ে বানিয়েছো আল্লাহ। প্লিজ ভাইয়া ডাকাটা অফ করো। আমাকে এভাবে ভাইয়া বলে ডাকলে তোমাকেও আমি কাকিমা খালাম্মা বলে ডাকা শুরু করবো কিন্তু। এক শর্তে ভাইয়া বলা বন্ধ করব। কি শর্ত? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে এখন। হোয়াট? এত রাতে? এখনই নিয়ে যেতে হবে আমায়। না নিয়ে গেলে সারা জীবন ভাইয়া বলেই ডাকবো আপনাকে। প্লিজ আরও জেদ করো না বাচ্চাদের মতো। এখন জানো কত ঠান্ডা বাইরে, আর তোমার শরীর এমনিও ভালো না। তাই আজ না গিয়ে কাল যাবো ঘুরতে দিনের বেলায়। উফ,
ইউ আর সো বোরিং পারসন। রাতে ঘুমার মজাই আলাদা। উফ, ঠান্ডা ঠান্ডা বাতাস ভাবতেই মনটা ময়ূরের মতো নেচে ওঠে। তো আমরা এক্ষুনি যাবো তো যাবো। আচ্ছা বাবা, যাবো যাবো, আমি গাড়িটা বের করি তাহলে বাইরে গিয়ে। ওয়েট মিস্টার আহান, আজ আমরা গাড়িতে করে ঘুমাবো না। তো কি বাইকে করে ঘুরবো আজ? যেন আমার খুব ইচ্ছা ছিল নিজের ভালোবাসার মানুষটার সাথে বাইকে করে ঘোরার। আমি বাইক চালাবো আর তুমি আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরবে। কত সোনালি রূপালি স্বপ্ন আপনার। কিন্তু মিস্টার আহান, আপনাকে কে বলেছে আমরা বাইকে করে ঘুরবো? গাড়িতে না, বাইকে না, তো কিসে ঘুরবা তুমি? হ্যাঁ, সাইকেলে করে। আহান চারুর কথা শুনে 440 ভোল্টের একটা শক খায়। হোয়াট? তুমি ফান করছো আমার সাথে, তাই না? সব রেখে সাইকেল করে ঘুরতে চাইছো তুমি? মেয়েরা তো সাধারণত বাইকে ওঠা পছন্দ করে, আর তুমি? বিকজ আই এম ডিফারেন্ট। আমার ছোটকাল থেকেই সাইকেলে করে ঘুরতে অনেক বেশি ভালো লাগতো। আর স্বপ্ন দেখতাম আমার স্বপ্নের রাজকুমারীর সাথে সাইকেলে করে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। পৃথিবী ঘুরবে, তারপর সাইকেলে করে? কথাটা বলে আহান পাগলের মতো হাসতে লাগলো। ওই 32টা দাঁত দেখানোর কি হলো? তোমার জোক শুনে। আচ্ছা চড়ুই পাখি, পুরো পৃথিবী কেন, আমি তোমাকে চাঁদের দেশে নিয়ে যাবো সাইকেল করে। যখন আমি সাইকেল কিনবো তারপর, আর না হয় গাড়ি বা বাইকে করে ঘুরে আসি। নো 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 নো, আমরা আজই সাইকেলে করে ঘুরবো। যদি আজ আমায় না নিয়ে যান তো সারা জীবন আপনাকে ভাইয়া, চাচা, খালু এসব বলেই ডাকবো। আল্লাহ, একে বুঝিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, আমিও আহান খান, সহজে হেরে যাওয়ার পাত্র তো আমি নই। তাই নাকি চাচু? চাচি, 1 ঘন্টার মধ্যে আমি সাইকেল এনে তোমার সামনে হাজির করবো। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে আহান চলে যায় সেখান থেকে। আমিও দেখে নিব এত কানা রাতে আপনি কিভাবে অ্যারেঞ্জ করেন। আহান নিজের রুমের মধ্যে বসে পায়চারি করছে। উফ, এই রাতে 12টায় তো কোনো দোকানও খোলা থাকবে না, কি যে করি। আইডিয়া, আহান, আমি আরাফকে কল দিই। কথাটা বলার সাথে সাথে আহান ওর ফ্রেন্ডকে কল দিয়ে, হ্যালো দোস্ত। হ্যালো, বল আহান। আই নিড ইউর হেল্প দোস্ত। হ্যাঁ বল, কি হেল্প লাগবে? দোস্ত, সাইকেলটা একটু দিতে পারবি আমাকে বাসে এসে? প্লিজ দোস্ত, না করিস না, তাহলে যে আমার সংসারটা আয়নার মতো ভেঙে যাবে। শালা, তুই বিয়ে কবে করলি? তুই এটা কিভাবে করতে পারলি? আহান, আমাকে রেখে বিয়ে করে ফেললি। কত স্বপ্ন বুনেছিলাম তোর বিয়েতে, অনেক পেট ভরে খাবো, 10-12টা রান চাবাবো। দূর শালা, সব স্বপ্নের উপর এক বদনা জল ঢেলে দিলি। উফ রে, কি আজের কথা বলছিস? কোন পাগল তোকে বলেছে আমি বিয়ে করেছি? তুই তো এখন বললি আমার সংসার ভেঙে যাবে। হায় রে, আমার প্রেমের সংসার ভেঙে যাওয়ার কথা বলছি। ওরে বাবা, আমাদের ভদ্র ছেলে দেখি এখন প্রেমও করে। এগুলো বাদ দে প্লিজ, সাইকেলটা নিয়ে আয় না আমাদের বাসায়। দূর শালা, সাইকেল তো অনেক আগে বিক্রি করে দিয়ে বাইক কিনেছি। আজকালকার মেয়ে পঠানোর জন্য বাইক থাকাটা অনেক জরুরি, কারণ মেয়েদের জন্য ভালোবাসার আরেক নামই বাইক। বাট আমারটা ভিন্ন রে, তাই তো সাইকেলের কথা বলছি তোকে। কিন্তু এখন বল কি করবো? তো আমার এক পরিচিত আঙ্কেলের সাইকেলের দোকান আছে, কিন্তু এখন তো তার দোকানও বন্ধ। তুই একটা কাজ কর, কাল যে সাইকেল কিনে আনিস। মোটেও না দোস্ত, আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আর যদি চারুকে সাইকেল করে ঘুরতে নিয়ে না যায় তাহলে আজীবনও আমাকে ভাইয়া, চাচা, খালু এইসব বলে ডাকবে। আরাফ আহানের কথা বলা শুনে জোরে জোরে হাসতে থাকে। আরাফের হাসি দেখে আহানের বেশ রাগ উঠে বলে, বেশি হাসাহাসি করলে কিন্তু ফোনের ভিতরে ঢুকে তোর 32টা দাঁত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো, বলে দিলাম কিন্তু। আমার তো 30টা দাঁত, তুই 32টা কীভাবে ভাঙবি দোস্ত? দরকার পড়লে তোর গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে ওর সামনে 2টা দাঁত ভেঙে দিয়ে আসবো, তাহলে তো হয়ে যাবে 32টা। আমার গার্লফ্রেন্ড তো দেখতে এমনি ভয়ানক, সামনের 2টা দাঁত না থাকলে তো পুরাই শখচুন্নি দেখাবে ওকে। এসব কথা বলার জন্য সময় আছে। দোস্ত, তুই একটা কাজ কর না, তোর আঙ্কেলের বাসার অ্যাড্রেসটা আমাকে দে, বাকিটা আমি সামলে দেবো। আরেও ম্যাড, তুই এত রাতে তাদের বাসায় যাবি? ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই 1 গ্লাস পানি মাথায় ঢেলে ঘুমিয়ে পড়। উফ, তুই অ্যাড্রেসটা আমাকে না দিলে আমি কিন্তু এই কল রেকর্ডিং তোর গার্লফ্রেন্ডকে সেন্ড করবো, বলে দিলাম। হাই রে, তুই ফ্রেন্ড নাকি শত্রু? কত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড নসিবে আসছে, আর তুই কি না? আচ্ছা, আঙ্কেলের বাসায় ঠিকানাটা তোকে সেন্ড করছি, জলদি। কথাটি বলে ফোনটা কেটে দেয় আহান। একটু পর ওর ফ্রেন্ড মেসেজ করে তার আঙ্কেলের বাসার ঠিকানাটা সেন্ড করলে। আহান তড়িঘড়ি করে ওর গাড়ি নিয়ে বের হয়ে নির্দিষ্ট গন্তব্যে বাসায় পৌঁছে। আহান বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালে একটা ভদ্র মহিলা এসে দরজাটা খুলে দেয়। আন্টি, আঙ্কেলকে একটু ডাকবেন? এই ছেলে, তোমার চোখে কি সমস্যা নাকি? আমাকে কোন দিক থেকে আন্টি মনে হয় তুমি জানো? এখনো হাজারো হাজারো ছেলেরা আমার পিছে ঘুরঘুর করে মৌমাছির মতো। আমার মতন সুন্দরী মেয়ে নাকি তারা জীবনেও দেখেনি।
হোয়াট ননসেন্স! এই 35-40 বছর মহিলার পিছনে ছেলেরা নাকি ঘুর ঘুর করে, তারপর মৌমাছির মতো। হয়তো সব ছেলেরা পাগলা ঘর থেকে ছুটে আসে পাগল, তাই মেয়েদের পিছনে না এই আন্টির পেছনে করে। উফ, কোন ছেলেই বা না ঘুরবে আপনার পিছনে বলুন? আপনাকে দেখে মনে হয় আপনার বয়স মাত্র 20। সত্যি আমাকে এত ইয়াং মনে হয়? বাই দ্য ওয়ে, আমি তো ইয়াংই। ম্যাম, আপনাকে দেখে তো আমার নায়িকা মনমুনের কথা মনে পড়ে গেছে। মহিলাটি আহানের কথা শুনে রাগী লোক নিয়ে ওর দিকে তাকালে। সরি, ভুল মনের নাম নিয়ে ফেলেছি। আপনাকে তো দেখতে তো পুরাই ক্যাটরিনা কাইফের মতো লাগে। মহিলাটি আহানের কথা শুনে কাবিলা মার্কা হাসি দিয়ে, আমাকে দেখতে ক্যাটরিনা কাপুরের মতো লাগে সত্যি? হ্যাঁ ম্যাম, আপনি এতই সুন্দর যে ক্যাটরিনাও ফেল আপনার সামনে। তুমি বাইরে কি করছো? আসো, ঘরে আসো, কিছু খেয়ে যাও। না ম্যাম, আমার একটা কাজ আছে, আমাকে শুধুমাত্র আঙ্কেলই হেল্প করতে পারবে। আমার চড়ুই পাখি বায়না ধরেছে যে আমার সাথে করে এখন সাইকেলে ঘুরবে, কিন্তু আমার সাইকেল তো নেই, আর আঙ্কেলের তো সাইকেলের দোকান। আঙ্কেল যদি আমাকে একটু হেল্প করতো। কি চড়ুই পাখি সাইকেলে করে ঘুরতে চাই? কি দিনকাল আসলো, পাখিরা দেখে আকাশে না উড়ে এখন সাইকেল করে ঘুরতে চাচ্ছে। আরে ম্যাম, আপনি ভুল বুঝছেন, আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবেসে চড়ুই পাখি ডাকি। গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছি, কোনো পাখিকে নয়। ও লাভ সাব, কিন্তু তোমার আঙ্কেল তো গভীর ঘুমে, হাজারো ডাক দিলে উঠবে না। আপনি জাস্ট তার কাছে আমাকে নিয়ে চলুন, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা আসো আমার সাথে। মহিলাটি আহানকে তার স্বামীর কাছ থেকে নিয়ে গেলে আহান লোকটিকে 1000 বার ডাক দিতে থাকে, কিন্তু লোকটা নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে, যেন হাজারো দিন পর ঘুমালো সে। দাঁড়াও, আমি পারবো তাকে উঠাতে। কথাটি বলে মহিলা জোরে একটা চিৎকার দিয়ে বসে। মহিলার চিৎকারটা এত জোরে ছিল যে তার চিৎকারের আওয়াজে আহানের কানের 12টা বাজিয়ে দেয়, কিন্তু তার স্বামী ঘুম থেকে ওঠার নামই নিচ্ছে না। আহান তার ঘড়িতে খেয়াল করলো 1 ঘন্টা হতে আর 20 মিনিট বাকি। ম্যাম, আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওই তো। আহান তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে 1 মগ পানি এনে লোকটির মুখে হালকা একটু পানির ছিটা দেয়। তাতেও কোনো কাজ না হলে আহান পুরো 1 মগ পানি লোকটার মুখে ঢেলে দেয়। সাথে সাথে লোকটা 1 লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। মা আমি ডুবে গেলাম আমি। রিল্যাক্স আঙ্কেল, রিল্যাক্স। 1 মগ পানিতে কেউ ডুবে যায় না। আই এম সরি আমার এমন আচরণের জন্য, কিন্তু প্লিজ আঙ্কেল, আমাকে হেল্প করতেই হবে। আহান অনেক আকুতি মিনতি করলে লোকটা রাজি হয়, তার দোকান খুলতে পারে। লোকটি আর আহানুর গাড়ি করে খুব দ্রুত লোকটির দোকানে এসে পৌঁছায়। লোকটি আহানকে একটা কালো কালারের সাইকেল ধরিয়ে দিলে আহান তড়িঘড়ি করে সাইকেলটা নিজের গাড়ির মধ্যে রেখে লোকটাকে টাকা দিয়ে খুশিতে লোকটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি জানেন না কত বড় উপকারটা করলেন। উফ, কি করছো? কি, ছাড়ো আমায়। সরি, আসলে অনেক খুশি তো তাই। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও। জি আঙ্কেল, কিন্তু আসেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, তুমি যাও, আমি চলে যেতে পারবো, তোমার লেট হয়ে যাচ্ছে। থ্যাঙ্কস আঙ্কেল। কথাটি বলে আহান গাড়িতে উঠে তাড়াতাড়ি চলে যায় বাড়ির উদ্দেশ্যে। বাসায় পৌঁছে আহান সোজা চলে যায় চারুর রুমে। স্যাড লুক নিয়ে চারুর সামনে দাঁড়ালে। কি হলো, পারেননি তো অ্যারেঞ্জ করতে? কথাটি বলে চারু জোরে জোরে হাসতে শুরু করে। আহান কোনো কথা না বলে তার 2 হাত দিয়ে চারুর চোখ জোড়া বন্ধ করলে। কি হলো, আবার চোখ এইভাবে ধরে আছেন কেন? চুপ, কোনো কথা নাই, জাস্ট আমার সাথে চলো। কথাটি বলে আহান চারুকে বাসার বাইরে নিয়ে যায়। চারুর চোখ থেকে নিজের হাত জোড়া সরিয়ে সারপ্রাইজ! চারুর সামনে তাকিয়ে দেখলো একটা কালো রঙের সাইকেল, আর সাইকেলের বাস্কেটে অনেকগুলো গোলাপ ফুল। চারু বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে সাইকেলের দিকে। আপনি এত রাতে সাইকেল কিভাবে পেলেন? কিভাবে পেয়েছি, কি করে পেয়েছি এগুলো বাদ দিয়ে চলো সাইকেলে করে তোমাকে পুরো পৃথিবী ভ্রমণ করাই। আহানের কথা শুনে চারু জোরে জোরে হাসতে লাগলেও আহানও চারু হাসির সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করলো। আহান ওর হাসি বন্ধ করে সাইকেলে উঠে, চারু তাড়াতাড়ি সাইকেলে বসো। আপনি নামেন সাইকেল থেকে। কেন? আগে নামেন, তারপর বলছি। আহান চারুর কথা মতো সাইকেল থেকে নেমে পড়লে চারু সাইকেলের সামনে বসে পড়ে। নিন, এবার উঠুন। হেই, তুমি সামনে বসলে কেন? কারণ সাইকেল আপনি নয়, আমি চালাবো। হোয়াট? জলদি উঠুন তো। আহান কথা না বাড়িয়ে সাইকেলে উঠে পড়লে চারু সাইকেল চালাতে থাকে আপন মোড়ে। সাইকেল চালানোর সাথে সাথে গানও গাইতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হেই, এত আস্তে চালাচ্ছ কেন? মনে হচ্ছে ভেল গাড়িতে উঠে বসে আছি। তাই নাকি? তাহলে দেখেন চারুর কামাল। কথাটি বলে চারু খুব স্পিডে সাইকেল চালাতে শুরু করে। এই কুছোড়ো কি, তোমাকে একটু জোরে চালাতে বলেছি, উড়োজাহাজের মতো উড়ানোর কথা বলিনি, স্পিড কমা বলছি।
আপনার সমস্যা কি? একবার বলেন স্প্রিড বাড়াও, একবার বলেন কমাও। হয় তুমি আমার দিকে না তাকিয়ে সামনে তাকাও তো, অ্যাক্সিডেন্ট হবে তো। চারু আহানের দিকে তাকিয়ে থাকার ফলে সাইকেলের উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে সাইকেল ধপাস হয়ে পড়ে যায় মাটিতে। আর চারু আহানের উপর। চারুর এলোমেলো থাকা চুলগুলো সোজা এসে পড়ে আহানের মুখে। দুইজনই এইভাবে বেশ খানিকক্ষণ ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকে পলকহীনভাবে। চারু উঠতে নিলে আহান চারুর কোমর শক্ত করে জড়িয়ে ধরে। তোমাকে তো উঠে যাওয়ার পারমিশন দিইনি আমি। তার রাত কি আমরা এইভাবেই রাস্তায় শুয়ে থাকবো? আমার তো কোনো সমস্যা নেই সারা রাত তোমাকে আমার বুকের মাঝে রাখতে। তাই বলে রাস্তায়? ওই ছাড়ুন আমাকে। আমি তো মোটেও ছাড়ছি না। দাঁড়ান, কিভাবে ছাড়াতে হয় আমার জানা আছে। চারুর সাথে সাথে আহানকে একটা কিস করে বসে। চারু এইভাবে কিস করায় আহান যেন পুরোপুরি শক্ট। আহান শক্ট হয়ে চারুর কোমর থেকে নিজের হাতটা সরালে চারু সেই সুযোগে আহানের উপর থেকে উঠে পড়ে। এই যে রাস্তায় কি ঘুমিয়ে থাকার পরিকল্পনা করেছেন নাকি আপনি? কথাটি বলে চারু পাগলের মতো হাসতে শুরু করে। আমার সাথে জানা কি, তাই তো মনে মনে বলছি হঠাৎ করে আমার জন্য এত ভালোবাসা জাগলো কিভাবে। নিন হাতটা ধরেন আর উঠুন জলদি করে। আহানের দিকে হাত বাড়িয়ে আহান চারুর হাতটা ধরে উঠে পড়ে মাটি থেকে। সাইকেলে তো 12টা বেজে গেছে, বাসায় যাবো কি করে? উড়ে উড়ে। আহান চারুর কথা শুনে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালে। আরে বাবা, হেঁটে হেঁটে যাবো। চলো। কয়েক মিনিট এইভাবে হাঁটার পর আহান আর চারু একটা হোয়াইট কালারের গাড়ি আসতে দেখতে পেলে চারু গাড়িটির সামনে হাত উঁচু করে ইশারা করলে গাড়িটি থেমে যায়। গাড়িটির গ্লাস নিচু করে। ডু ইউ নিউ এনি হেল্প মি? ভাইয়া আমাদের একটু। কথাটি পুরোপুরি বলতে পারলো না চারু। এর আগেই আহান ওর হাত হ্যাচকা টান দিয়ে সেখান থেকে সরিয়ে আনতে নিলে। ম্যাম আমার গাড়িতে আসুন, আপনাদেরকে পৌঁছিয়ে দিই। নো থ্যাঙ্কস, আমরা যেতে পারবো। আহানের কথা শুনে লোকটি কালো মুখ করে তার গাড়ি নিয়ে চলে যায় সেখান থেকে। কি করলেন এইটা? ভালোই ভালোই গিফট দিচ্ছিল আর আপনি। এইভাবে কাউকে সহজে বিশ্বাস করতেই নেই। চারু দিনকাল অনেক খারাপ, যদি লোকটা খারাপ হতো। আরে লোকটার ফেস দেখে তো বোঝাই যাচ্ছিল লোকটা মোটেও খারাপ না। মানুষের ফেসে লেখা থাকে সে ভালো না খারাপ। সব জ্ঞান তো আপনারই আছে। কথাটি বলে চারু জোরে জোরে হাঁটা শুরু করে। ওই কই যাও আমাকে রেখে? আহান এবং চারুর পেছনে হাঁটা শুরু করলে। ওই আমার পেছনে পেছনে আসবেন না। ওকে। কথাটি বলে আহান চারুকে কোলে তুলে নেয়। ওই ছাড়েন আমাকে। মোটেও ছাড়ছি না তোমাকে, যত ইচ্ছা লাফালাফি করো। চারু কোনো উপায় না পেয়ে আহানের ঘাড়ে কামড় দিয়ে বসে। কিন্তু আফসোস তাতেও কোনো কাজ হয় না। ফার্স্টে কিস, তারপর কামড়। আজ দেখি অনেক ভালোবাসা জেগেছে আমার উপরে। অনেক ভালোবাসা যাচ্ছে। আপনি আমাকে নিচে নামালে আরো জেগে উঠবে। কি আবার ভালোবাসা তো, প্লিজ নিচে নামান আমাকে। বাসায় গিয়ে তারপর। এইভাবে আহান চারুকে কোলে করে নিয়ে হাঁটতে থাকে। আর চারুও আহানের কোল থেকে নামার হাজার চেষ্টা করলেও সফল হয়ে ওঠে না চারু। বাসায় এসে পৌঁছলে। এখন তো নামান। না, আমি এইভাবে তোমাকে কোলে নিয়ে তোমাকে তোমার রুমে দিয়ে আসবো। কথাটি বলেই আহান বাড়ির দরজার সামনে এসে দরজার দিকে ওর চোখ পড়লে ভূতের মতো দাঁড়িয়ে থাকে আহান। আহান এইভাবে দাঁড়িয়ে থাকায়। কি হলো, এভাবে দাঁড়িয়ে রইলেন কেন? ভূত দেখেছেন নাকি? দরজার দিকে তাকাও চারু। চারু আহানের কথা শুনে দরজার সামনে তাকালে খেয়াল করে ওইখানে একটা কুকুর বসে আছে গুটিসুটি মেরে। কুকুরটা? তুমিও ভয় পাও আমার মতো? তুমিও মানে? আমি ছোটকাল থেকেই কুকুর প্রচন্ড ভয় পাই। কি একটা ছেলে হয়ে কুকুর ভয় পান? লজ্জা লাগছে না কথাটা বলতে? লজ্জা কেন লাগবে, ছেলেরা মানুষ না। আর ছোটকালে আমাকে একটা কুকুর কামড়ে দিয়েছিল, তারপর থেকে কুকুর দেখলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। চারু আহানের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। অনেক হাসি পাচ্ছে, যাও কুকুরের কাছে গিয়ে দেখো কেমনটা লাগে। ওই খবরদার এরকম চিন্তা ভাবনা মোটেও করবেন না। আর আপনার কোল থেকে আমাকে নামালে আমি বিয়ের পর আপনাকে কেকা আপার রেসিপি করা খাবার খাওয়াবো। না নামলে এটা তাড়াবো কিভাবে? ও হ্যাঁ। চারু আহানের কোল থেকে নেমে পড়লে আহান কুকুরটির একটু কাছে গিয়ে। ভাইয়া প্লিজ দরজা থেকে শুনুন আর আমাদের বাসায় যেতে দিন। কুকুরটি আহানের কথা শুনে বসা থেকে উঠে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। এই জল্লাদ কুকুর পাললে দেখি আমাকে মেরেই ফেলে। সরেন তো, আমি হ্যান্ডেল করছি। আহান চারুর কথা শুনে উঠে দাঁড়ালে। ওই শালা কুকুর, যাবি এখান থেকে নাকি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব তোর। চারুর কথা শুনে কুকুরটা আরো জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। এইটা কি করছো পাগলের মতো? দেখছেন না কুকুরটা কি ঘাট তারা সরছি না?
উল্টো ঘেউ ঘেউ করে যাচ্ছে বেশি করে। একটু অপেক্ষা করি, হয়তো নিজেই চলে যাবে। হুম। আহান আর চারু বেশ খানিকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে কুকুরটি যাওয়ার, কিন্তু কুকুরটির দরজার সামনে থেকে সরার নামই নিচ্ছে না। দেখেছেন শালা কুত্তা কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে বাড়িটা ওর। বাদ দাও তো, দারোয়ান চাচাকেও ভুলভাল বুঝিয়ে বাসে পাঠিয়ে দিয়েছি, যাতে তোমাকে নিয়ে বের হতে কেউ না দেখে। সে থাকলে তো কুকুরটা সরাতে পারতো। সারা রাত কি এভাবেই থাকবো নাকি? মশাগুলো তো আমার রক্ত খেয়ে ফেলেছে। একটা কাজ করি, গাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকি, কুকুরটা আজ সরবে না এখান থেকে। এতক্ষণে বলতে হলো কথাটা, জলদি চলুন। তারপর আহান আর চারু গাড়ি দিয়ে বসে থাকে। আপনার চেহারা দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে আপনাকে। অনেক ক্লান্ত লাগছে আমার। কথাটি বলে আহান চারুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চড়ুই পাখি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। চারু আহানের কথা শুনে আহানের মাথায় ওর হাত বুলিয়ে দিলে। কি শান্তি। চারু ওর চুলগুলো নিয়ে আহানের কানে গুড়গুড়ি দিতে থাকলে। ওই শান্তি মতো একটু ঘুমোতে দাও তো। চারু আহানের কথা না শুনে আরো বেশি করে করতে লাগলে। আহান চারুর কোল থেকে নিজের মাথাটা উঠিয়ে চারুকে সুরসুরি দিতে থাকে। ওই করছেনটা কি? প্লিজ থামুন। কেন এখন থামবো কেন? বলে আহান চারুর পেটে সুরসুরি দিতে থাকে। প্লিজ থামুন, না হলে হাসতে হাসতে আমি মারা যাব। আহান চারুর কথা শুনে থেমে যায়। উফ, একটু হলেই মারা যেতাম, অনেক ঘুম পাচ্ছে আমার। কথাটি বলে চারু আহানের ঘাড়ের উপর মাথা রেখে শুয়ে থাকে। এই সময়টা যদি এইখানে থেমে যেত তাহলে কত ভালো হতো, তাই না? চারু আহানের কথার কোনো উত্তর না দিলে আহান চারুর দিকে তাকালে, খেয়াল করে চারু ঘুমিয়ে গেছে। আল্লাহ, এই মেয়েকে দেখি ডোরে মনে নবিতাকেও হার মানাবে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে গেল। আহান চারুর কপালে একটা চুমু দিয়ে ওর হাতটা নিজের হাতে রেখে ঘুমিয়ে পড়ে। সকালে আহানের ঘুম ভাঙলে ও খেয়াল করে চারু এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। আহান চারুর মুখে এসে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে চারুর কপালে আলতো করে ওর ঠোঁটের স্পর্শ ছোঁয়ালো। সকাল হয়ে গেছে, এতক্ষণে কুকুরও চলে গেছে হয়তো। আহান চারুকে গাড়িতে রেখেই বেরিয়ে পড়ে। দরজার সামনে তাকালে দেখে কুকুরটা আর সেখানে নেই, আর বাসার দরজাটাও খোলা। দরজার সামনে কুকুরকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আহান। আহান গাড়ির কাছে গিয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে চারুকে কোলে করে নিয়ে বাসার ভেতরে ঢুকে পড়ে। বাসার ভেতরে প্রবেশ করে আহান 440 ভোল্টের শক খায়, কারণ ডাইনিং রুমে সবাই বসে আছে, সাথে একটা মধ্যবয়স্ক মহিলা, আর তার সাথে মডার্ন ড্রেস পরা একটা স্টাইলিশ মেয়েও বসে আছে। আহান আর চারুকে আহানের কোলে দেখে সবাই যেন পুরোপুরি অবাক। আহান, এইগুলা কি? চারুকে তুই কোলে নিয়ে আসছিস কেন? মা, আসলে কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না কেন আহান? উফ, সকাল সকাল কে এমন গরুর মতো চিল্লাচ্ছে? একটু কি শান্তি মতো ঘুমোতেও দেবে না আমায়? চোখ খুলো চারু, আর ঘুমোতে হবে না, সামনে দেখো। চারু আহানের কথা শুনে ওর চোখগুলো আস্তে করে খুলে সামনে তাকিয়ে দেখে সবাই বড় বড় চোখ করে ওদের দিকে তাকিয়ে আছে। চারু, আজ তুই শেষ। চারু তাড়াতাড়ি করে আহানের কোল থেকে নেমে পড়ে। আসলে মা, ভোর 6টায় আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম সকালে একটু হাঁটতে যাই বাইরে, একা যেতে একটু বোরিং ফিল হচ্ছিল, তাই ভাবলাম ভাইয়াকে নিয়ে যাই সাথে করে। কিন্তু ভাইয়াকে এত ডাক দিলাম, দরজাটা খুললই না সে। আমাকে আবার কবে ডাক দিল? ভাইয়ার রুমের সামনে থেকে যেতে নিলে দেখলাম চারু রুম থেকে বের হচ্ছে, তাই উপায় না পেয়ে চারুকেই সাথে নিয়ে গেলাম। ও অনেক মানা করছিল তাতে, কিন্তু আমি ওকে ফোর্স করি। আর অসুস্থ শরীর নিয়ে বেশি হাঁটার ফলে চারু রাস্তার মধ্যেই মাথা ঘুরে পড়ে যায়, তাই কোনো উপায় না পেয়ে ওকে কোলে করে নিয়ে আসতে হয় আমায়। আল্লাহ, 2 সেকেন্ডের মধ্যে কাহিনী বানিয়ে ফেললো। উফ, এনাকে তো রাইটার হওয়া উচিত ছিল। যাও চারু মা, তুমি নিজের রুমে গিয়ে শুয়ে থাকো। আর কত ঘুমাবি? যা চারু, সবার জন্য চা বানিয়ে আন। আহান কিছু বলতে যাবে এর আগেই কি কাকিমা, এক্ষুনি যাচ্ছি। কথাটি বলে চারুর সাথে সাথে চলে যায় রান্নাঘরে। চারুর সাথে সাথে দিশাও চলে যায় রান্নাঘরে চারুকে হেল্প করতে। আসসালামু আলাইকুম মায়া খালামণি, কেমন আছেন? আছি আহান, তুই কেমন আছিস? এই তো ভালো। হঠাৎ আহানের খালার পাশে বসে থাকা মেয়েটি আহানকে জড়িয়ে ধরে। উফ, আহান বেবি, তুমি কেমন আছো? কত বছর পর দেখলাম তোমায়। আহান মেয়েটির থেকে নিজেকে ছাড়িয়ে, রিয়া, আমি ভালো আছি, আর আমি তোমার ভাইয়া হই, তাই ভাইয়া বলে ডাকলে বেশি খুশি হব। রিয়া আহানের বলা কথা শুনে মুখটা কালো করে ফেলে। তুই তো জানিস আয়ান, রিয়া তোকে কতটা আপন মনে করে। তুই অসুস্থ শুনে সাথে সাথে রাতের ফ্লাইটের টিকিট কেটে চলে আসলো আমাকে নিয়ে। আহান মায়ার বলা কথা শুনে শুকনো একটা হাসি দিয়ে
জি খালামণি, অনেক ভালো করেছেন বাসায় এসে। হঠাৎ চারু বলে ওঠে। চা রেডি। এক এক করে সবাইকে চা দেওয়ার পর চারু রিয়াকে চা দিতে নিলে চারুর হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। ইউ ব্লাডি হেল, কি করলে? এটা আমার উপর পুরো চা ফেলে দিলে। কথাটা বলার সাথে সাথে রিয়া চারুর গালে থাপ্পড় মারতে নিলে আহান সাথে সাথে রিয়ার হাতটা ধরে ফেলে। তোমার সাহস হয় কি করে, হ্যাঁ, ওর উপর হাত ওঠানোর? আহান, তুমি দেখলা না এই ফকিন্নিটা আমার উপর চা ফেলে দিল। চারু রিয়ার বলা কথা শুনে কান্না করতে চলে যায় সেখান থেকে। আহান চারুকে থামাতে নিলে, ও আহান বেবি, তুমি কোথায় যাচ্ছ? আহান রিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলেই ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বসল। থাপ্পড়টা এত জোরে ছিল যে রিয়া তাল সামলাতে না পেরে ওর মায়ের গায়ের উপর পড়ে। সাথে সাথে নিজের মেয়েকে সামলে নেয় মায়া। হ্যাঁ, এইটা কোন ধরনের বেয়াতপি? বেয়াদবি তো রিয়া করছে মা চারুর সাথে। দ্বিতীয়বার ওর উপর হাত তোলার আগে এই থাপ্পড়টার কথা ভেবে নেবে। কথাটি বলে আহান চলে যায় সেখান থেকে। চারুর রুমে গিয়ে ওকে না পেলে আমি জানি তুমি কোথায় থাকতে পারো। আহান তাড়াতাড়ি করে ছাদে চলে যায়। ছাদে উঠে দেখে চারু ছাদের রেলিংয়ের সাথে হেলা দিয়ে বাচ্চাদের মতো আওয়াজ করে কান্না করছে। আহান চারুকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি হলো, আমার চড়ুই পাখিটা এভাবে কান্না করছে কেন? ওই রিয়াকে তো উচিত শিক্ষা দিয়েছে ওর প্রীতিকর্মের জন্য। মানে? ওকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছে আমার চড়ুই পাখির উপর হাত তোলার সাহস করার জন্য। আমি সেজন্য কাঁদছি না। আমার কেন জানি মনে হচ্ছে এই রিয়ার বাচ্চা আপনাকে আমার থেকে চুরি করে ফেলবে। চারুর থেকে আহানকে আলাদা করার সাধ্য আছে নাকি কারোর? সত্যি তো? কখনোই আমাকে একা করে চলে যাবেন না? সত্যি বাবা। হঠাৎ কেউ বলে উঠল, ও তলে তলে এসব চলছে। আহান আর চারু পেছনে ঘুরিয়ে দেখে দিশা আর আবির দাঁড়িয়ে আছে। আবির আর দিশা ওদের সামনে এসে, ও ভালোই, তলে তলে টেম্পো চালানো হচ্ছিল। শুধু টেম্পো না ভাবি, সাইকেল, গাড়ি, রিক্সাও চালিয়েছি। চারু তো কিছু বলতেই পারছে না, লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নিচু করে আছে। কি হলো, এখন কেন লজ্জা পাচ্ছ চারু সুন্দরী? এতদিন তো ভালোই আমাদের পেছনে পেছনে জমিয়ে প্রেম করছিল, আর আমাদের একটু বলার দরকার মনে করনি? আসলে ভাবি, তোর ভাগ্য কত ভালো আহান, তোর কপালে এত সুন্দর মেয়ে জুটেছে। আর আমার কি বলতে চাও? আমি সুন্দর না? সুন্দর তো, আটা ময়দা সুজি মেখে সুন্দর। আবারও শুরু করে দিলে দুজন মিলে। আহান, আমার মনে হয় মাকে সব বলে দেওয়া উচিত। না ভাইয়া, এখন মা রাজি হবে না। উল্টো চারুর ওপর তার ঘৃণাটা আরও বেড়ে যাবে। তাই আগে মার মনে চারুর জন্য জায়গা করতে হবে। তারপর মাকে আমার আর চারুর কথা বলবো। এই কাজে তোমার আর ভাবিকে হেল্প করতে হবে। আমার আর কাল থেকে আমি কাজে চলে যাবো, তাই চারুকেও দেখে রাখতে হবে আমার অনুপস্থিতিতে। অন্যদিকে দেখলে আপু, আহান কেমন বদলে গেছে। সামান্য একটা মেয়ের জন্য আমার ফুলের মতো মেয়েটিকে গায়ে হাত তুললো। না থাক আপু, এখন ওর সাথে কথা বলতে হবে না, কিন্তু আয়হানকে ওই চাকরানির থেকে দূরে দূরে রেখো। আজ ওর জন্য মায়া দেখাচ্ছে, কাল যদি ওই মেয়েটার প্রেমে পড়ে যায় তাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। সাবিনা তার বোনের বলা কথা শুনে অবাক চোখে তাকালো। মানে আপু, আমি চেয়েছিলাম কি আমার রিয়ার সাথে আয়হানের বিয়েটা দিতে। তুমি জানো আমার মেয়ে দেখতেও যেমন সুন্দর তেমনই স্বভাব আচরণ চরিত্রটাও সুন্দর। আগে আমি আহানের সাথে কথা বলে নেই সুযোগ বুঝে। তাছাড়া আমার বোনের মেয়ে আমার ছেলের বউ হবে, এইটা তো খুশির কথা। কথাটি বলে সাথে সাথে চলে যায় মিসেস সাবিনা। ডাইনিং টেবিলে বসে সবাই লাঞ্চ করতে নিলে হঠাৎ রিয়া খাবারের মাঝখান থেকে উঠতে নিলে। কি রে রিয়া, খাবারের মাঝখান থেকে উঠে যাচ্ছিস কেন? আসলে খালামণি বেশি খেলে আমি মোটা হয়ে যাব তাই। কিন্তু প্লেটের খাবারটা তো শেষ কর। থাক আপু, ওকে যেতে দাও, ও এমনিতেই বেশি খাবার খেতে পারে না। রিয়া তাড়াতাড়ি করে ডাইনিং টেবিল ছেড়ে চলে যায় নিজের রুমে। ভালোই হয়েছে শাকচুনিটা গেছে এইখান থেকে। বিকালে চারু রিয়ার রুমের পাশ থেকে যেতে নিলে ওর কানে গিটারের আওয়াজ ভেসে ওঠে। কৌতূহল নিয়ে রিয়ার রুমে প্রবেশ করে দেখে রিয়া গিটার হাতে নিয়ে গান গাইছে। চারু রিয়ার গান শুনে জোরে জোরে হাসতে থাকে। রিয়া ওর চোখ খুলে সামনে তাকিয়ে দেখে চারু দরজার সামনে দাঁড়িয়ে পাগলের মতো হেসে যাচ্ছে। এই মিডল ক্লাস মেয়ে এইভাবে হাসছো কেন? এত ভয়ঙ্কর গান শুনে কার না হাসি পাবে। মনে আপু, আসলে আপনার সুর ঠিক হচ্ছে না। এই মেয়ে, তোমার সাহস কত বড় আমাকে বলতে এসেছো
আমার সুর ঠিক হয়নি। গানের ABCDও জানো নাকি? এত গলা ফাটিয়ে বলছো? এই নাও গিটার, দেখি কত পারো তুমি। না আপু, আমি গান গাইতে পারবো না। নিশ্চয় গান পারো না, তাই না? না, কোর্সের দ্বারা খাচ্ছি মজা। তোমার মতো ক্ষত পারবে কিভাবে? শুধু তো কথাই বলতে জানো না। চারু রেগে মেগে রিয়ার হাত থেকে গিটারটা নিয়ে গিটারটা বাজাতে শুরু করলে ওর হাত কাঁপতে থাকে। হঠাৎ আহান রিয়ার রুমে আসলে বেশ অবাক হয় চারুর হাতে গিটার দেখে। চারু, তুমি গান গাইতে পারো? আরে গান গাইতে পারলে কি গিটার হাতে নিয়ে কাপাকাপি করতো? হঠাৎ চারু গিটার বাজিয়ে আহানের চোখে চোখ রেখে গাইতে শুরু করে। तू आता है सीने में जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तू, मेरे ते जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। हाँ, हाँ। আহান চারুর গান শুনে পুরো শকড। রিয়াও মুখ হাঁ করে বসে আছে।